নমস্কার। আজকে সুজাতা রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি রান্না করব পমফ্রেট মাছে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝাল রান্না করব। দেখো কত বড় পমফ্রেট মাছ, পুরো এই যে পমফ্রেট মাছ, এটাকে আমি কাটবো মাছটাকে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। লাঠি ধরো বাবা। এই যে 9 পিস হয়েছে মাছটা। মাছটা ভালো করে এবার ধুয়ে পরিষ্কার করে আনবো। পমফ্রেট মাছ কালো জিরে দিয়ে ফোড়ন দেবো, এই জন্য কালো জিরে এই যে নিয়েছি। একটা বেগুন নিয়েছি, কালো জিরে ফোড়ন দেবো বলে একটা বেগুন নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। এখানে নিয়েছি টমেটো, একটা পেঁয়াজ, কয়েকটা শুকনো লঙ্কা, চালমগজ, 3টে কাজু, এখানে মৌরি আছে, জিরে আছে, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতন তেল দেবো। এখন আমি বেগুনটা কেটে নেব, পেঁয়াজ টমেটোও কেটে নেব। বেগুনটা খুব সুন্দর নরম। বেগুনটা আমি এইভাবে কেটে নিয়েছি। এই যে এইবার আমি মশলাগুলো করে নেব। প্রথমে আমি জিরে আর মৌরি করে বেটে নিচ্ছি। এবার চালমগজ আর কাজু বাদাম, ও এই কটা লঙ্কাও বেটে নিচ্ছি। 7টা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। মাছটা এইভাবে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে দেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি। কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে কিছু তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন,
এবার দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ, আর 1/2 চামচ 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর। এবার দিয়ে দেবো টমেটো কুচি, পেঁয়াজের বাটা, লঙ্কা বাটা, জিরে মৌরি বাটা, কাজু আর মগজ বাটা। এবার দিয়ে জল দিয়ে দেবো। আর অল্প একটু জল দিয়ে দেবো। এবার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। এইভাবে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে